আদব আদব জরুরি, হ্যাঁ না? বেআদব আল্লাহর ইলম থেকে, আসমানি ইলম থেকে মাহরুম থাকে। বেআদব কোন নামের আলেম, নামের মুন্সি, হ্যাঁ, কিন্তু কাজের কিছুই না সেগুলো। কিন্তু আফসোসের কথা, মুসলমানদের মধ্যে বিশাল সমাজ, যাকে তাকে উনি ইসলামের স্কলার, উনি ইসলামের স্কলার, খালি স্কলার আর স্কলারের জমানা এসে গেছে। স্কলার না, আলেমে দিন হয়, নায়েবে রসুল হোক, যে কোনো স্কলারের ঊর্ধ্বে হল আলেমে দিন এবং নায়েব রসুলের মর্তবা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? নতুন নতুন এক একটা শুরু করে, আর এটার দ্বারা মানুষ পেঁচাইতে থাকে, পেরেশানির মধ্যে পড়তে থাকে, বিভ্রান্তির শিকার হইতে থাকে। কোন স্কলার না, সবকিছুর ঊর্ধ্বে হলো তিনি আলেমে দিন, তিনি নায়েব রসুল। আমি জিজ্ঞাসা করি, মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহকে কেউ স্কলার বলতেন? হাফেজ হুজুরকে কেউ স্কলার বলতেন? আল্লামা সাব্বির আহমদ উসমানীকে কেউ স্কলার বলতেন? শাইখুল ইসলাম মাওলানা হোসেন তাতারীকে কেউ স্কলার বলতেন? হুজরতুল ইসলাম মাওলানা কাসেম নানতুবিকে কেউ স্কলার বলতেন? বর্তমানে যাদেরকে স্কলার বলা হয়, সারা দুনিয়ার এই সব স্কলার এক মাওলানা কাসেম নানতুবির সমান হবেন, এক মাওলানা রশিদ আহমদ গঙ্গুহির সমান হবেন, এক ইমাম গাজ্জালী রহমাতুল্লাহর সমান হবেন, এক ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহর সমান হবেন, এক মুজাদ্দিদ আলমে সানি রহমাতুল্লাহর সমান হবেন, এক ইমাম শাহ ওলিউল্লাহ দেহলভীর রহমাতুল্লাহর সমান হবেন। আর তাদের মজলিসে বসার মতো যোগ্যতা আছে, হ্যাঁ, তাদেরকে বুঝার মতো যোগ্যতা আছে স্কলারদের। কি স্কলার স্কলার করে আপনারা বিভ্রান্তি তৈরি করতে থাকেন? কোন স্কলার না, মূল কথা হলো সচ্চা আলেমে দ্বীন হয়, সচ্চা আলেমে দ্বীন খাঁটি নায়েব রসুল হয়, তাদেরকেই শুধু অনুসরণ করতে হবে। কোরআন হাদিসে কোন জায়গায় এরকম কথা নাই যে স্কলারদেরকে তোমরা অনুসরণ করবে। আল্লাহ পাক তো কোরআনে বলছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা আল্লাহর দ্বীন সম্পর্কে জানো না, যাদের মধ্যে আসমানি ইলম খুব মজুদ আছে, তোমরা তাদের থেকে আল্লাহর দ্বীন জানবে, তাদের নিকট থেকে আল্লাহর দ্বীন নিবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এক এক যুগে নতুন নতুন কালারে এক একটা পেরেশানি মুসলমানরা তৈরি করতে থাকে।